পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক গুরুত্বপূর্ণ বক্তব্যে জানিয়েছিলেন, পাকিস্তান তার পারমাণবিক কর্মসূচির প্রতি একচেটিয়া প্রতিশ্রুতি দিয়েছে এবং এটি কখনো আক্রমণের উদ্দেশ্যে ব্যবহৃত হবে না। এই বক্তব্যে তিনি আরও বলেছিলেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র শুধুমাত্র দেশের প্রতিরক্ষা শক্তি হিসেবে থাকবে। তবে এই দাবির সাথে যুক্ত রয়েছে অনেক আন্তর্জাতিক প্রশ্ন এবং উদ্বেগ। আন্তর্জাতিক মহল পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দিহান। সম্প্রতি যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। একদিকে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরক্ষা শক্তি হিসেবে যুক্তি দাঁড় করাচ্ছে, অন্যদিকে বিশ্ব তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করছে। পাকিস্তান কি সত্যি শুধুমাত্র প্রতিরক্ষা শক্তি তৈরি করছে? শেহবাজ শরীফের বক্তব্য ছিল একদম স্পষ্ট, আমরা কখনো আক্রমণের উদ্দেশ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না, এটি শুধুমাত্র আমাদের প্রতিরক্ষা শক্তি হিসেবে থাকবে। কিন্তু কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে এটি সত্যি? পাকিস্তান যখন বলছে যে তার পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র প্রতিরক্ষার জন্য, তখন আন্তর্জাতিক সম্প্রদায় তাদের খোঁজ খবর নিতে বাধ্য হচ্ছে। বিশেষত দক্ষিণ এশিয়ায় ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। ভারতও একটি পারমাণবিক শক্তি এবং দুটি দেশই একে অপরের পারমাণবিক সক্ষমতার প্রতি সন্দিহান। এছাড়া পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যেমন পাকিস্তান তার ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলি এবং পারমাণবিক অস্ত্রের সক্ষমতা উন্নত করে চলেছে। তাহলে কি এটি শুধু প্রতিরক্ষা শক্তি হিসেবে গড়ে উঠছে, নাকি আক্রমণের উদ্দেশ্যে একটি শক্তিশালী পারমাণবিক কার্যক্রমের দিকে এগোচ্ছে? গত সপ্তাহে যুক্তরাষ্ট্র পাকিস্তানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা 4টি পাকিস্তানি কোম্পানির বিরুদ্ধে জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, পাকিস্তান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য এই কোম্পানিগুলোকে ব্যবহার করছে। এর ফলে পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন চাপের মধ্যে পড়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, পাকিস্তান অস্ত্র বিস্তারকারী রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, বিশেষ করে এমন একটি সময় যখন পারমাণবিক অস্ত্র সংক্রান্ত আন্তর্জাতিক আইন আরও কঠোর হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বলা হয়েছে, পাকিস্তান একটি বৃহৎ পারমাণবিক ক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছে, যা বিশ্বের জন্য এক বড় ধরনের হুমকি হতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার বলেছেন, পাকিস্তানের এই কার্যকলাপের পরিণতি হতে পারে একটি নতুন নিরাপত্তা ঝুঁকি। তবে পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করেছে এবং নিষেধাজ্ঞাগুলিকে অবিচার এবং অত্যাচারমূলক বলে অভিহিত করেছে। শেহবাজ শরীফ যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি মন্তব্য করেছেন, আমাদের জাতীয় উন্নয়ন কমপ্লেক্স এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা কোনো ভিত্তি বা চুক্তি ছাড়াই আরোপ করা হয়েছে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন, পারমাণবিক কর্মসূচি চলবে।